নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 কেমন যাবে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস 2024 স্বাস্থ্যের দিকটা আমি আগে বলছি। স্বাস্থ্য কেমন যাবে, শরীর স্বাস্থ্য। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই মে মাসে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। মানে একটু হাড়ের প্রবলেম থাকতে পারে বা লোয়ার অ্যাবডোমেন প্রবলেম থাকতে পারে, গাইনিক প্রবলেম থাকতে পারে, নার্ভের প্রবলেমও লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। তো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা এই মে মাসে খুব সাবধানে এবং সতর্কভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন। ধরুন রাস্তা পারাপার হচ্ছেন, খুব শান্ত মাথায় রাস্তা পারাপার হবেন, কানে ফোন দিয়ে রাস্তা পারাপার হবেন না। গাড়ি চালানোর সময়ও খুব মন দিয়ে গাড়িটা চালাবেন, খুব কনসেন্ট্রেট করবেন গাড়ি চালানোর ওপর, ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন, নইলে দুর্ঘটনার কিছু যোগ লক্ষ্য করা যাচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু যোগ লক্ষ্য করা যাচ্ছে মে মাসে। শরীর স্বাস্থ্যের দিকটাও মোটামুটি খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না, কিছু সমস্যা থাকতে পারে। তো সমস্যা হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করাবেন, ওষুধপত্র খাবেন, নিজেদেরকে ভালো রাখবেন। তো স্বাস্থ্যের দিকটা মোটামুটি থাকবে, খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না মে মাসে। এবার আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাসে শিক্ষার দিকটা কীরকম যায়। কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের উচ্চ শিক্ষায় একটু বাধা আসতে পারে মাসের প্রথম দিকটায়, মানে শুরুর দিকটা একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে, বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন, কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের উন্নতির প্রবল যোগ রয়েছে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে তাদের পড়াশোনায় প্রবল উন্নতির যোগ রয়েছে। এবং যারা পড়াশোনা মনে রাখতে পারছিলেন না, এতদিন ধরে পড়ছিলেন, ঠিকঠাক মতো মুখস্থ হচ্ছিল না পড়া, তাদেরও উন্নতির যোগ রয়েছে, তাদেরও পড়া ঠিকঠাক মতো মুখস্থ হবে, তারা পড়ায় মনোসংযোগ করতে পারবেন মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এবং শিক্ষার্থীদের জন্য মে মাসটা খুব ভালো শুভ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কর্মের দিকটা, তাদের মে মাসে কীরকম কর্ম হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি প্রাপ্ত করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারভিউয়ের জন্য খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে। মানে খুব ভালো করে পরিশ্রম না করলে সফলতা কিন্তু আসাটা একটু মুশকিলের ব্যাপার হয়ে যাবে। ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন, ইন্টারভিউ খুব ভালোভাবে দেবেন, ইন্টারভিউয়ের জন্য খুব ভালোভাবে খাটতে হবে, তবে গিয়ে একটু সফলতা আসবে। তবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব একটা বেশি দেখছি না। তবে ইন্টারভিউটা যদি খুব ভালোভাবে খেটে মন দিয়ে পড়ে ভালোভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সফলতা আসতে পারে। এমনিতে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আমি বলবো ব্যবসার দিকটা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি বিজনেসটা ঠিকঠাক মোটামুটি যাবে মে মাসে। তবে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারা কিন্তু একটু বুঝে, কোথাও ইনভেস্ট করার থাকলে একটু বুঝে ইনভেস্ট করবেন, একটু ভাবনা চিন্তা করে কোথাও পয়সা ইনভেস্ট করবেন, টাকা ইনভেস্ট করবেন। যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না মে মাসটা।
তবে যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, মোটামুটি একটা ভালো রেজাল্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে, মানে প্রচণ্ড পরিশ্রম করলে হয়তো 2% রেজাল্ট আপনারা পাবেন, মানে মে মাসটা একটু খাটতে হবে। যারা ব্যবসা করছেন তাদেরকে মে মাসে প্রচুর পরিশ্রম করতে হবে, তবে গিয়ে একটু সাফল্য তারা পাবেন। খাটাখাটনিটা কিন্তু প্রচুর করতে হবে, একটু প্রেশারেই মোটামুটি থাকবেন, একটু স্ট্রেসও লক্ষ্য করা যাচ্ছে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের একটু যারা ব্যবসা করছেন তাদেরকে একটুখানি স্ট্রেসফুলও লক্ষ্য করা যাচ্ছে। তারা একটুখানি পরিশ্রম করলে তারা সফলতার মুখ দেখতে পাবেন, তারা সফল হতে পারবেন ব্যবসার দিক থেকে। এবার আমি কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা বলবো, তাদের প্রেমের দিকটা কেমন যাবে মে মাসে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের প্রেমের দিকে মানে রিলেশনশিপের মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে, একটু সমস্যা দেখা দেওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেকদিন ধরে রিলেশনশিপে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, এবং নতুন কোনো প্রেম আসতে পারে, কিন্তু সেই প্রেমটার মধ্যেও কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। মানে নতুন প্রেম এলো, তো সেটার মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিছু ঝগড়া অশান্তি ছোটোখাটো কারণে হতে পারে, এরকম কিছু ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন, তারা ভাবছেন যে এবার বাড়িতে বিয়ের কথা বলা উচিত বা কিছু, তো সেক্ষেত্রে বলবো যে এই মে মাসটায় বিয়ের কথাটা না এগোনোই ভালো। যারা রিলেশনশিপে রয়েছেন তারা প্রেমিক বা প্রেমিকা যারা রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকা, তারা বিয়ের কথাটা এই মে মাসে না এগোনোই ভালো। খুব একটা ভালো তো লক্ষ্য করা যাচ্ছে না, তো বিয়ের দিক থেকে মানে বিয়ের কথাটা না পারাই ভালো, বা বিয়ের সংক্রান্ত বিষয় না এগোনোই ভালো। তবে একটু রিলেশনশিপে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, মানে একটু রিলেশনশিপের মধ্যে ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি এই সব জিনিসগুলো কিন্তু মে মাসটায় লক্ষ্য করা যাচ্ছে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য একটু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে, দাম্পত্য লাইফও খুব একটা মানে বিবাহিত জীবনও খুব একটা ভালো এই মে মাসটায় লক্ষ্য করা যাচ্ছে না যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন। এবং তাদের মধ্যে একটু অশান্তি ঝগড়া দাম্পত্য কলহ যেটাকে বলে সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা এই সব দিকগুলো একটুখানি দেখে নিয়ে সেই বুঝে মাথা ঠান্ডা রেখে চলবেন, কারণ মে মাসটায় খুব একটা ভালো প্রেমিক প্রেমিকার জন্য লক্ষ্য করা যাচ্ছে না, বা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মে মাসটায় খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। তবে হঠাৎ করে কিছু যারা বিবাহ যোগ্য বা যোগ্যা রয়েছেন তাদের হঠাৎ করে কিছু বিয়ের সম্বন্ধ আসতে পারে বা বিয়ের কথাও এগোতে পারে। তবে আমার মতে মে মাসে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাসে বিয়ের কথাটা না এগোনোই ভালো। তবে যদিও বা এগোন তাহলে খুব ভালো করে যাচাই করে দেখে শুনে তারপরে এগোবেন। যদি মনে করেন যে বিয়ের কথা সম্বন্ধ এসছে, বিয়ের কথা পারা যাবে, তো আমার মতে মনে হয় একটু ভালো করে যাচাই করে একটু ভালো করে দেখে শুনে তারপরে সেই বিষয়ে এগোনো উচিত। আর যদি মনে করেন যে বিয়ের কথা এখন এগোবো না, তাহলে আমার মনে হয় যে মে মাসটায় বিয়ের কথা না এগোনোই উচিত, না এগোনোই ভালো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।